नमस्कार बंधुरा आबार चले एलाम आपनादेर सामने एक नतून भिडियो निये। आज के आमी बानाबो रुटी राखार कभार खूब सहजे कत सुंदर देखुन लागछे एकदम गोलाप फुलेर मतो। और ये देखुन आमी एटा बानिয়েছি, এটা আমি অবশ্য ব্যবহার করি, পুরনো কাপড় দিয়ে বানিয়েছি, পুরনোও হয়ে গেছে। অনেকে জানতে চেয়েছে আমি কিভাবে বানিয়েছি, তা আমি বানাচ্ছি, বানিয়ে দেখাচ্ছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা পুরো ভিডিওটা দেখুন। এটা কিন্তু খুব কাজের জিনিস। রুটি যেমন ভালো থাকে, নরমও থাকে, গরমও থাকে, আর ভাপে ভিজে যায় না। তাহলে দেখতে থাকুন আমি কিভাবে বানাবো। এই দেখুন না কত সুন্দর লাগছে। তাহলে চলুন শুরু করি। আমার হটপট যেরকম ওইভাবে একটা আমি প্লেট নিয়ে নিয়েছি। তলাটা একটু উঁচু নিচু আছে, মাপ নিতে অসুবিধা, ওই জন্য প্লেটটা গোল। আমি ওই দুটো ডবল পটি নেব। আমার সাদা কাপড়টা কিন্তু পুরনো আর একটু মোটা ধরনের, ভালো হয় মোটা ধরনের নিলে। সরে নড়ে যাবে বলে আমি পিন করে নিচ্ছি, দিয়ে খুব সহজে কেটে নেব। আমি সেলাই দেওয়ার পর কিন্তু প্লেটে করে গোল মাপটা দিয়ে কাটবো। আগে যদি গোল মাপ দিয়ে কেটে নিই, তারপরে সেলাই দিলে একটু টান পেয়ে ছোটো বড় হয়ে যায়। এইবার এটাকে আমি আড়ে লম্বায় সেলাই দেব। যেটা তলায় থাকবে সেটা লম্বায় দেবো, আর যেটা ওপরে থাকবে সেটা একটা ডিজাইনের মতো একবার লম্বায় একবার আড়ে দিয়ে এইভাবে আমি সেলাই করে নিচ্ছি। আর এই কভারগুলো বানানো এত সহজ। এটা ফুল ডিজাইন হবে, আবার গোল ডিজাইনেরও, সেগুলো খুব সহজ সাধারণভাবে করলে। এই দেখুন লম্বায় দিয়েছি আর একটা ওপরে দিয়েছি। আর এইভাবে আমি প্লেট চাপিয়ে কেটে নেব। এই একটা তলার যেটা নিচে থাকবে সেটা ওই প্লেটের মাপে নেব, আর যেটা ওপরে থাকবে সেটা কিন্তু আমি 1 আঙুল করে বেশি নেব, কারণ ওপরেরটা আবার 4টে টুকরো করতে হবে, তো সেগুলো আবার সেলাই দিলে একটু ছোট হয়ে যাবে। ওই জন্য আমি 1 ইঞ্চি করে এই দেখুন বেশি নিয়ে নিচ্ছি। শুধু ওপরেরটা, নিচেরটা যেমন প্লেটের মাপ সেইভাবেই থাকবে। এই যে এইটা আমার ওপরের, এটাকে কিন্তু এবার আমি 4টে টুকরো করব ওপরেরটা। আপনারা পুরো ভিডিওটা দেখুন ভালো করে। আর এটা খুবই সহজ। এই দেখুন এইভাবে আমি লম্বায় কেটে নিচ্ছি কাঁচি ভরে। এটা ফোল্ড করে চালিয়ে দিলাম। এইভাবে কেটে নিয়ে আর একটা যেটা আছে ওটাও আবার ফোল্ড করে কাটবো। এইভাবে কেটে নিলে আন্দাজটা বোঝা যাবে। আমার কাটা হয়ে গেল। এইবার কি করব, এগুলো সব একটু করে পয়েন্ট দিয়ে দেবো। যেটা নিচে থাকবে, যেটা গোল আছে, সেটাকে 4টে পয়েন্ট দিয়ে দেবো। আর এই যে যেগুলো কেটেছি 4টে টুকরো, এটাকেও আমি একটু করে পয়েন্ট দিয়ে দেবো। পয়েন্ট না দিলে এদিকে ওদিকে একদিক থেকে বসিয়ে দিয়ে যাব, দিয়ে দেখবো অনেক বেড়ে গেছে বা অনেক ছোট হয়ে গেছে, সেগুলো অসুবিধা। আর পয়েন্ট দিয়ে দিলে ওই পয়েন্টে বসালে কোনো অসুবিধা হবে না। আপনারা দেখুন, এই দেখে এইভাবে ঠিক আমি পয়েন্টটা দিচ্ছি। আর এগুলো যে মেশিন চালাতে জানবে তার তো খুবই সহজ, আর যে জানে না হাতেও হবে, তবে হাতে এত সেলাই দিলে হবে না। এইবার এগুলো ঠিক যেখানে দাগ দিয়েছি এই দাগে দাগে আমি বসিয়ে নিচ্ছি। এই দেখুন এইভাবে বসিয়ে নিলে, তাও কি এই মাথায় ওই মাথায় সেলাই দেবো, আবার এই মাথায় সেলাই দেবো। এক ধার থেকে বসাতে গেলে হবে না, তাহলে বসবে না। এইবার তাহলে শুরু করি। পয়েন্ট আমি পাইপিং দেবো, তার জন্য আমি 2 ইঞ্চি চওড়া নেব, আর লম্বায় যতটা হবে। অন্য রঙটা বেশ ভালো লাগবে বলে আমি রঙিন কাপড় নিয়েছি। আর এটা রঙ উঠবে না, এই কাপড় রঙ উঠবে না। পাইপিংয়ের জন্য আমি ব্যবহার করছি 2 ইঞ্চি চওড়া কাপড়। এইবার যে গোলটা আছে ওদিকে পাইপিংটা দেবো না, ওই যে আঙুল দিয়ে দেখাচ্ছি ওটা না। এইভাবে আমি উল্টো দিয়ে পাইপিংটা বসিয়ে নিচ্ছি কাপড়টা। এইবার সোজা দিয়ে বসিয়ে নেব। এটা খুব সহজেই হবে। আর আপনারা বানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন, আর বন্ধু হয়ে পাশে থাকবেন। নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আমার 4টের পাইপিং দেওয়া হয়ে গেছে। এইবার আবার কী করে বসাই দেখুন, ওই যে দাগটা দেখাচ্ছি, ওই পয়েন্টে বসিয়ে নিলাম ওইভাবে। আবার এদিকে বসাবো একদম সোজাসুজি এই দুটো। তারপর আবার এদিকে দেবো, এদিকে দেবো।
মানে মাথায় রাখতে হবে, আগে যেটা এই মাথা মতো দেবো, তারপরে সেলাই দেওয়ার পর আবার, তবে ঢাকনাটাই ভালো বসবে। এই দেখুন ঠিক এইভাবে। এইবার আমি গোল করে সেলাই দিতে যাব একদম রাউন্ড দিয়ে, ওই পয়েন্টে পয়েন্টে বসিয়ে নিলে। পয়েন্টটা না দিলে কিন্তু খুব অসুবিধা হয়, সরে নড়ে যায়, এদিক ওদিক হয়ে যাবে। ওই জন্যে পয়েন্টগুলো দেওয়া অবশ্যই দরকার। আমি পিন গেঁথে নিচ্ছি, সরবে না। রঙটাও ভালো লাগছে, কত সুন্দর। এইবার আমি গোল করে চারিদিক আমি সেলাই দিয়ে যাব, আস্তে আস্তে সেলাই দিয়ে যাব। এই দেখুন আমার গোল সেলাই হয়ে গেল ধীরে ধীরে। এই দেখুন একটা ফুলের ডিজাইনের মতো এসেছে। এইবার আবার চারিদিকে আমি একটু পাইপিং দেবো গোলটাতে, গোল যেগুলো হয়ে আছে চারিদিকে, ওইটা আমি, ওটাও কিন্তু আমি 2 ইঞ্চি চওড়া দেবো কাপড়টা। 2 ইঞ্চি চওড়া নিয়ে চারিদিক গোল করে দেবো। এই যে একটু বাড়লে আমি কেটে দেবো। আর এই যে পাইপিংটা দিচ্ছি, ওই কাপড়টা কিন্তু টান দিলে হবে না, ওটা একটু ঢিলা দিতে হবে। গোল পটিটা একটু টান দিলেও ক্ষতি নেই, এটা আমার কাছে অসুবিধা লাগে, কুঁচকিয়ে যায়, ঘটির মতো হয়ে যায়। আর একটু ঢিলা দিলে হবে না। আমার হয়ে গেল। এইবার আবার উল্টিয়ে নেব এইগুলো। আর এগুলো একবার দেখলে কি নিশ্চয়ই যে একটু মেশিন চালাতে জানে সেই পারবে। এগুলো এমন কিচ্ছু কঠিন নয়, কিন্তু কাজের জিনিস, ভীষণ কাজের জিনিস। আমি আগে কাপড় জড়িয়ে রাখতাম, কাচতাম, এখানে ওখানে পড়ে থাকতো, খুঁজে বেড়াতাম, পেতাম না। এই দেখুন আমার ওপরেও পাইপিংটা দেওয়া হয়ে গেল। আস্তে আস্তে দিয়ে যেতে হবে, আস্তে আস্তে আমি গুটিয়ে গুটিয়ে দিয়ে যাচ্ছি। আর এইগুলো ঘরে পুরনো কাপড় থাকলেও বানানো যায়। আর আমার হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে। এবার আমি রুটি ভরেও দেখাবো, হটপটে ভরেও দেখাবো। আর যাদের হটপট আছে তাদের তো কাপড় বা এই একটা কভার অবশ্যই দরকার। যারা এই হটপটে রুটি রাখে তারা সবাই জানে যে ভাপ লেগে রুটি কিন্তু নষ্ট হয়। আমি এই দেখুন ভরে দেখাচ্ছি। আমার হটপটটা ছোট, আমি সেই জন্য ছোটোই কভার করেছি। তো এতে আমাদের 5 জনের রুটি ধরে যাবে। দেখুন কত সুন্দর লাগবে, মনে হবে যেন পদ্ম ফুলের মতো যদি একটু মানে ঘটির মতো করা হয়। আবার আপনারা প্লেনও করতে পারেন, আমি প্লেনও করেছি। প্লেনগুলোর শুধু ওই ফুলটা দেব না, চারিদিক সেলাই করে এক মুষ্টি রেখে তার মধ্যে রুটি ভরবো। এইবার আমি রুটি ভরছি, এই দেখুন। আর রুটিগুলো এত নরম থাকে, করে রাখবো আমি, সন্ধ্যেয় করলে অনেক রাতে খেলেও কোনো ক্ষতি নেই, খুব নরম থাকে এরকম করে।